সম্মানিত বিশেষ সহকারী মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ফয়েজ আহমেদ তৈয়ব স্যার, উপস্থিত আছেন গাজীপুর জেলা শ্রদ্ধাভাজন জেলা প্রশাসক, রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গাজীপুর জেলা সুপ্রিনটেন্ডেন্ট পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার নিয়োজিত গাজীপুর জেলা মেট্রোপলিটনের অধিবাসী সম্মানিত নাগরিকবৃন্দ, রয়েছে সরকারি দপ্তরে কর্মরত পুলিশ সার্ভিসের অফিসার এবং অন্যান্য সার্ভিসের অফিসারবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটা দেখা যাচ্ছে এখানে। আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক মহোদয় সবিস্তারে বর্ণনা করেছেন আমাদের এই আজকের এই সবার কার্যক্রমের বিষয়টুকু। আমি শুধু এইটুকুই বলবো যে বাংলাদেশ 5ই আগস্টের মধ্য দিয়ে যে নতুন অধ্যায়ের সূচনা করেছে, সেখানে যাদের ভূমিকা অগ্রগণ্য ছিল সেটা হচ্ছে ছাত্র সমাজ এবং যুব সমাজ, বিশেষ করে তরুণরাই অনেক বেশি জীবন দিয়েছে। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের স্বপ্ন ছিল এই দেশকে আবারও পুরনো বন্দোবস্তে ফিরে না যাওয়া, একটা নতুন বন্দোবস্তের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি বর্তমান সরকার অনেকগুলি কাজেই তারা কাগজে কলমে করে গিয়েছেন বা যাতে তা পাচ্ছেন। সামনে একটা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আয়োজন করা হয়েছে গণভোটের মাধ্যমে এই জাতি একটা নতুন বিষয়ে আবার অতিক্রান্ত করার জন্য একটা প্রয়াস করতে যাচ্ছে। আমরা আশা করব জনগণ এটার মধ্য দিয়ে একটা পরিবর্তনের যে অধিকার, যে সমস্ত ছাত্র তরুণ যুবরা জীবন দিয়েছে, এই পরিবর্তনটাকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রয়াসী হবে। এখানে যারা উপস্থিত আছেন তারা হয়তো, আর যারা অনুপস্থিত রয়েছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেবেন। আমি মনে করি আমাদের স্যার এখানে এসে কষ্ট করে এই বার্তাটাই হয়তো আমাদের মনে দিতে চান। সত্যিকার অর্থে ছাত্র সমাজ এবং তরুণরা যে কথাগুলি আজকে বলছে সেটা হয়তো আমাদের জন্য অনেকের কাছে একটু বেমানান মনে হয়। আমরা ওটাকে এনকাউন্টার করি প্রতিনিয়ত। তারা প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে প্রচলিত পদ্ধতিকে এবং একই সাথে প্রচলিত পদ্ধতিতে যে সমস্ত মানুষগুলি কাজ করে রাষ্ট্র ব্যবস্থার এবং কাঠামোর মধ্য দিয়ে তারা কিন্তু এই চ্যালেঞ্জ করছে এবং এই চ্যালেঞ্জকে আমি মনে করি আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ এই পুরনো বন্দোবস্ত আসলে কোনো ভালো কিছু দিতে পারে না এবং সামনের দিনগুলিতে ভালো কিছু করতে গেলে আমি মনে করি এটা অত্যন্ত উৎসাহবন্ধ যে তারা আমাদেরকে চ্যালেঞ্জ করছে, তারা ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করছে। তো আশা করি এই আজকের যে তরুণ, আজকের যারা যুবক এবং আমরা যারা একটু বয়স্ক মানুষ, আপনারা যারা আছেন, আমরা মনে করি যে এই জিনিসগুলিকে তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। এবং আপনারা যদি পৃথিবীর ইতিহাস দেখেন, সক্রেটিসের মৃত্যুবরণ কিন্তু তার মূল কারণ কি ছিল? সে সত্য, ন্যায় এবং জ্ঞানের কথাই বলত, কিন্তু এই কথাগুলি হয়তো প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বলত, যার ফলে তাকে একটা বড় রকম অবস্থার মধ্য দিয়ে তার জীবন আরম্ভ করতে হয়। এবং আপনারা জানেন তার মৃত্যুটাই অনেক বেশি গ্লোরিফাই, তার কাজের কর্মের চেয়েও তার মৃত্যুটাকে গ্লোরিফাই করা হয়েছে ইতিহাসে। বিকজ উনি একটা বারবার সত্য, ন্যায় এবং শিক্ষা বা জ্ঞানের কথাটাকে মানুষের কাছে প্রশ্ন করে মানুষের দ্বারে পৌঁছে দিয়েছে। তা আমরাও মনে করি আজকের যে তরুণ সমাজ আমাদের কাছে যতটাই ব্যাখ্যা লাগুক, অনেক কথাই আমরা শুনতে পাই যে তাদেরকে অশ্লীল মনে হয়, তাদেরকে বেশি দৃষ্টতাপূর্ণ মনে হয়, কোনো ক্ষেত্রে বেআইনির মতো মনে হয়, বাট এটা অ্যাপ্রিসিয়েট করে। কারণ আমাদের এই প্রচলিত যে ব্যবস্থা, যেখানে কিনা অনেক বেশি ধুলা ময়লা জমে গেছে, সেইগুলি পরিষ্কার করার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আজকে স্যার উপস্থিত হয়েছেন, সংস্কারের পক্ষে যে আওয়াজ উঠেছে, এই জনগণের মধ্যে এই আওয়াজটা যদি আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে এটা পৌঁছে দিতে পারি, মানুষ হয়তো সংস্কারের দিকে এগিয়ে আসবে। এবং ডেফিনেটলি সংস্কারের মাধ্যমে যদি আমরা এই সংস্কারের বাস্তবায়ন পরবর্তীতে যে সরকার আসবে তারা করতে পারে, নিশ্চয়ই আমরা একটা সুন্দর দেশের স্বপ্ন দেখতে পারবো, যেখানে প্রজাতন্ত্রের কর্মচারীরা, কর্মকর্তারা জনগণের সেবা করার যে প্রচেষ্টা প্রত্যেক সকল নাগরিকের জন্য কর্তব্য কনস্টিটিউশন বলে দেওয়া, সেইটা করার ক্ষেত্রে প্রয়াস নিতে পারবে। আমি আমার এই কথা বলি সকলকে ধন্যবাদ।
এবং উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।